মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। মাননীয় মন্ত্রী, মানে স্পিকার কি বললেন লাস্টে স্থানীয় লোকজন? যেহেতু মসজিদের সামনে বিরাট বড় পুকুর, তাজমহলের দৃশ্যটা যেমন পানির সামনে বা পিছনে একটা আছে, ওইটা ওই রকম নাম দিয়েছে যে এটা দুর্গাপুরের তাজমহল। মসজিদের সামনে বিশাল আকারে পুকুর, এখন এইটাতে ঢুকতে গেলে আপনার ব্রিজ করতে হবে আর কি, মসজিদ আর ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য নাম দিয়েছে তাজমহল। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালানাউদ্দিন ফারুক, ইনি অত্যন্ত প্রবীণ সংসদ সদস্য, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি যেই প্রশ্নটা করেছেন এটা সর্বক্ষেত্রেই বলা যায় প্রযোজ্য। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এই মডেল মসজিদ নির্মাণের জন্য প্রকল্প ব্যয় প্রাক্কলন সেটা যথাযথ হয়েছে কিনা এটা একটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। 13 কোটি ব্যয় 21 কোটিতে বৃদ্ধি হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে হোয়াইট পেপারটা প্রকাশিত হয়েছে, আমি কয়েকদিন আগেও বাজেট স্পিচে বলেছি, তাতে এরকম মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছরও সময় বৃদ্ধি করা হয়েছে। আর প্রাক্কলিত ব্যয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে, সেটা খুবই ন্যায্য প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।